আজ বানিয়ে দেখাবো ইনস্ট্যান্ট রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি আমের আচার। এই আচার আপনারা কখনো বানিয়ে খাননি, একবার বানিয়ে খান আর সারা বছর সংরক্ষণ করে রেখে দিন। আপনারা তো সবাই কম বেশি আচার বানাতে পারেন, আর আমি আজ এই আমের আচারটি একদম অন্য রকম বানিয়ে দেখাবো। আপনারা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতেও পারবেন। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। প্রথমত যেটা করব, আমের খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখুন, আপনারা এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবারে কিভাবে কাটবো সেটা দেখুন। যেহেতু আমি বলেছি এই আমের আচারটা আমি একদম অন্য রকম বানাবো, দেখুন। জাস্ট আমি একটা আমকে দুটো ভাগে ভাগ করে নিলাম, নিয়ে মাঝের যে আর কি দানাটা সেটা এইভাবে ফেলে দিতে হবে। এবারে কি করব দেখুন, এটাকে এইভাবে একটু কেটে নেব। এমনভাবেই আপনারা এই কাজটা করবেন যাতে এই যে মাঝে যে আর কি আঁটিটা আছে এটা যাতে না কাটে। ঠিক আমি এরকমভাবেই কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার আমি যেটা করব, এই জলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, সবাই কিন্তু এরকমই পারবেন, জাস্ট এইভাবে করবেন। একদম এই কাজটা আলতো হাতে করবেন, আর হাতটাকে বাঁচিয়ে রেখে কিন্তু অবশ্যই করবেন। হুটপাট করে করতে যাবেন না। এই দেখুন, একদমই সহজ। দিদিও ওদিকে কাটাকুটির কাজ শুরু করে দিয়েছে। আজ কিন্তু দুদিকেই হাত চলছে আমাদের, যাতে কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হয়ে যাবে গো। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিভাবে একে একে রেডি করে নিয়েছি, এই দেখুন। তাহলে আজকে আচার বানাচ্ছো? হ্যাঁ, এই আচারটা তেল একদম ছাড়া। তেল ছাড়া। একদম তেল ছাড়া। হ্যাঁ, আর সাধারণত আমরা আর কি এই আমটা 1 বছর রাখার জন্য রোদ্দুরের মধ্যে একটু শুকাতে হয়। একদম কাঁচা আম দিয়ে ইনস্ট্যান্ট, আর একদম অন্য রকম দিদি। এটা কিন্তু 2 থেকে 3 বার চেঞ্জ করে করে ধুইতে হবে, যেহেতু আমের মধ্যে কষ থাকে আপনারা সবাই জানেন। তো সেইভাবে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। 2 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে যেটা করব, হাত দিয়ে জাস্ট এইভাবে একটু, মানে এক্সট্রা যে জলটা আছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ঝরে যাচ্ছে। এইভাবে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ নিয়েছি, লবণটা দিয়ে দেব। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবারে যেটা দিয়ে দেব সেটা হলো চিনি। দেখুন, এখানে আমি 1 কেজি আমের জন্য 500 গ্রাম চিনি দেব। তো মিষ্টির পরিমাণটা আপনারা একটু কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি বলেছি এই আচারটা আমি 1 বছর সংরক্ষণ করে রাখবো, তো সেক্ষেত্রে আমি 2 চামচ ভিনিগার ব্যবহার করব। 1 চামচ, 2 চামচ, এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখবেন কিছুক্ষণ রাখার পর এই চিনিটা কিন্তু হালকা হালকা গলতে শুরু করবে। তাহলে আমি চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। একটা মশলা রেডি করে নেব। 1 চামচ ধনে নিয়েছি, ধনেটা দিয়ে দিলাম। সেই সাথে আমি শুকনো লঙ্কা 3 পিস নিয়েছি, 1 চামচ গোটা জিরে নিয়েছি, গোটা জিরে দিয়ে দিলাম। আর 1 চামচ মৌরি নিয়েছি, আর হাফ চামচ 5 ফোড়ন। এবারে একদম পুরো গ্যাসের আঁচটা লো করে দিয়ে ভাজতে হবে। কোনো মতে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাতে না যায়, একদম হালকা করেই ভেজে নেব। খুব সুন্দর দেখবেন একটা
ভাজা মশলার মধ্যে সেন্ট বার হবে। আর ঠিক কিন্তু এরকমভাবে ভাজবেন, একদম কালো করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ওই আচারটা একটু তিতকুড়ি ভাব আসতে পারে। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। ও করে দেবো। ভাজা মশলাটা কিন্তু খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। হ্যাঁ দিদি, খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। এখানে 15 থেকে 20 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর চিনিটা কিন্তু অনেকটাই আর কি গুলে গেছে। এবারে গরম করার মধ্যে দিয়ে দেবো। ভাবে ভালো করে কিন্তু নেড়ে দিতে হবে। আর উনানের জালটা একদম পুরো কিন্তু লো করে করতে হবে, যেহেতু চিনিটা এখনো পর্যন্ত একটু গুলতে বাকি আছে। তো লো টু মিডিয়াম আছে আরও 5 মিনিট কুক করে নেব। অবশ্যই কিন্তু একটু চাপা দিয়ে দিয়ে করবেন। আমি একটু কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ ব্যবহার করছি। আপনারা কিন্তু খুন্তি দিয়ে বেশি নাড়ানাড়ি করতে যাবেন না, তাহলে কিন্তু এই আমের পিসগুলো কিন্তু এই শেপগুলো থাকবে না, ভেঙে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজটা একটু সাবধানে করবেন। চাপাটা খুলে নেব। দেখো সাবধানে। কত সুন্দর সেন্ট বার হচ্ছে গো রে, বলো কত সুন্দর সেন্ট বার হচ্ছে বলো। এখনো তো কিছুই দিলাম না, কিছু মশলা পড়েনি, না। তবু সেন্টটা বার হচ্ছে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা সেভ আসছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। আর কত সুন্দর একটা জেলি জেলি শেপটা চলে এসছে দেখুন। আপনারা কিন্তু খুন্তি দিয়ে নাড়বেন, একটু সাবধানে নাড়বেন, যাতে শেপগুলো আর কি ভেঙে না যায়। এইভাবে ভালো করে মশলাটা চারিদিকে মিশিয়ে নেব। চাপা দিয়ে উনানের আঁচটা কিন্তু সম্পূর্ণভাবে মশলা দেওয়ার পর অফ করে দেবেন। 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। তাতে কি হবে, এই যে এক্সট্রা জুসটা আছে খুব সুন্দরভাবে গাঢ় হবে। তাহলে 15 মিনিট বাদে ফিরে আসছি। তো এবারে 10 থেকে 15 মিনিট পর চাপাটা খুলে নেব। আপনারা এবার দেখবেন জুসটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দরভাবে এসছে। এই দেখুন কত সুন্দর একটা জেলি জেলি ভাব এসছে দেখুন। একবার যদি মুখে দেন সত্যিই মিলিয়ে যাবে, এত সুন্দর এই আচারটি খেতে ভালো লাগে। টক ঝাল মিষ্টি আমের আচারটি কত সুন্দর হয়েছে দেখুন। যদি আপনারা একবার এই প্রসেসে বানিয়ে খান, আমি কথা দিচ্ছি বারে বারেই এই আচারটি বানিয়ে খাবে। আর যাকে খাওয়াবেন রিকোয়েস্ট করবে ওই টক ঝাল মিষ্টি আমের আচারটি বানিয়ে দাও। খেতে ভীষণ মজার হয়। আর শেপগুলো দেখুন একটু বলে কিন্তু কিছুই নষ্ট হয়নি, যেমনই শেপ ছিল খুব সুন্দরভাবে সেই শেপটাই কিন্তু আছে। আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন। আর কত সুন্দর একটা জেলি জেলি ভাব এসছে দেখুন। সত্যিই বলছি মুখে দেওয়ার সাথে সাথে একদম পুরো মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই টক ঝাল মিষ্টি আমের আচার। তাও আবার ইনস্ট্যান্ট, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখতেও পারবেন। আর কত সুন্দর একটা জেলি জেলি ভাব এসছে এই দেখুন। আর লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন, প্রত্যেকটাই কিন্তু আমের পিস দেখুন, লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই দেখুন নিয়ে নাও, চামচ দিয়ে খাবে না হাত দিয়ে খাবে? হাত দিয়েই। তা নিয়ে নাও, নিয়ে নাও। ওদি বলো, শেপটা কত সুন্দর হয়েছে দেখাও। খুব সুন্দর এই হয়েছে। দেখুন শেপটা দেখুন কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর ভিতর থেকে একটা জেলি জেলি ভাব এসছে দেখুন। এই দেখুন দিদি, এই নাও। এবার আমিও আর বেশিক্ষণ থাকতে পারছি না। এই দেখুন কত সুন্দর একটা জেলি জেলি ভিতর থেকে এসছে, খুব সুন্দর হয়েছে। দিদি বলো।
টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। ঝাল ঝাল খুব সুন্দর হয়েছে। কেমন লেগেছে বলেন? না তেল ছাড়া যে আচার বানিয়ে তো খুব সুন্দর হয়েছে। বলে আপনারা এই পদ্ধতিতে কাঁচা আম দিয়ে ইনস্ট্যান্ট আচারটি বানিয়ে খেতে পারবেন এবং অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, 1 বছর ভালো থাকবে। মাঝে মাঝে একটু রোদ্দুরে দেবেন। এত সুন্দর খেতে ভালো লাগে কি বলবো, যাকে খাওয়াবেন সেই আর কি বারে বারে আপনাদেরকে আবদার করবে যে ওই টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আমের আচারটি বানিয়ে দাও। বাচ্চাদের ভালো লাগবে, দিদি বাচ্চাদের ফেভার খাওয়া। এই যে শর্ট টাইমের মধ্যে এই যে আচারটা আচারটা খেতে বানানো কেমন লাগলো বলো? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর এইভাবে একটু আমের মধ্যে যে একটু বাগড়া বাগড়া বসবে, এইভাবে যদি নেন না, ছুঁচে ছুঁচে যত খাবেন ফ্লেভারটা খুবই সুন্দর হবে। তো যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।